নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খাসির মাংসের মতন টেস্টি একটা চিকেনের রেসিপি নিয়ে। ছুটির দিনে এই আলু দিয়ে এই ধরনের চিকেনের রেসিপির জুড়ি মেলা ভার। তো ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে 1 কেজি 250 গ্রাম চিকেন আমি নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতন চিকেনটা নেবেন। তো একটা বড় জায়গায় সেই চিকেনটা ঢেলে এক এক করে আন্দাজ মতন পেঁয়াজ কুচো, আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা, নুন, জিরে, কাসুরি মেথি, দই, সর্ষের তেল এবং ভিনিগার সব আন্দাজ মতন দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতন রেখে দিতে হবে। লেগ পিসগুলো একটু চিড়ে চিড়ে দিলে খুব ভালো হয়। এবার আপনারা আন্দাজ মতন আলু নেবেন, যেরকম আলু আপনারা খাবেন সেই আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে একটা বাটির মধ্যে রেখে দিতে হবে। এবার টমেটো আমি দুটো নিয়েছি 1 কেজি 250 গ্রামের জন্য। দুটো টমেটো, 7-8টার মতন কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি প্রায় 10-12টার মতন, আর 1 ইঞ্চ মতন নিয়েছি আদা। এগুলো ভালো করে টুকরো টুকরো করে সেগুলো রেখে দিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে 2 চামচ মতন তেল দিয়েছি, দিয়ে এই টুকরো টুকরো করা যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটা মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে রাখতে হবে। এবার কড়াইতে আবারও তেল দিয়ে একটু বাকি যে আলুগুলো রেখে দেওয়া ছিল সে আলুগুলো ঢেলে দিতে হবে। কড়াতে ঢেলে দিয়ে এবার তার মধ্যে আন্দাজ মতন নুন, লঙ্কা, হলুদ সব দিতে হবে। আমি 1 চামচ করে সব দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আবার কড়াইতে আরেকটু সর্ষের তেল আর 1 চামচ মতন ঘি দিয়ে একটু গরম হয়ে গেলে দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর আপনার গোটা জিরে, শুকনো লঙ্কা 4-5টা এগুলো দিয়ে ভালো করে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচো দিতে হবে। পেঁয়াজ কুচো আমি 2টো পেঁয়াজ মতন দিয়েছি কুচো করে। এবার সেই পেঁয়াজ কুচোগুলো নেড়ে চেড়ে গোল্ডেন রং ধরলে তারপর যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা এগুলোর যে বাটা মশলাটা ছিল সেই মশলাটা কড়াইতে দিয়ে দিতে হবে। এবার ভালো করে কষে আবার আপনার ভালো করে তেল ছাড়লে তাতে আপনার নুন, হলুদ, লঙ্কা এগুলো দিয়ে আবারও কষতে হবে। এবার তেল ছেড়ে এলে সেই মাখা চিকেন যেটা ছিল সেই মাখা চিকেনটা কড়াইতে আবার ঢেলে দিতে হবে। সেই কড়াইতে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে যে থালায় যে মাখা চিকেনটা ছিল সেই থালাটা 1 থেকে 1.5 গ্লাস মতন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেই ধোয়া জলটা দিয়ে আবার চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম গ্যাসে রাখতে হবে। এবার আবারও 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে আলুগুলো দিয়ে আবারও 15 থেকে 20 মিনিট আপনার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এবার আবার 15 থেকে 20 মিনিট পর দেখতে হবে যে তেল ছেড়ে দিয়েছে কিনা, আলু চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা। এগুলো ভালো করে সিদ্ধ হয়ে এলে রঙটা সুন্দর আপনার দেখতে পেলে তখন বুঝবেন যে রান্নাটা আমার কমপ্লিট। তখন কি করতে হবে, কাঁচা লঙ্কা একটু চিড়ে চিড়ে আর ধনেপাতা দিয়ে দিলেই আপনার এই চিকেনের রেসিপিটি কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আপনারা, সুন্দর আপনার দেখুন কালারটাও খুব সুন্দর বেরিয়েছে, দারুণ। মনে হচ্ছে না যে এক্ষুনি গিয়ে গরম ভাতে বসে পড়ি। এবার একটা সার্ভিং বোলে চিকেনটা ঢেলে তাতে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে, ধনেপাতা এগুলো দিয়ে গার্নিশ করলেই আপনার রেডি হয়ে গেল আমার এই চিকেনের রেসিপিটি। গরম ভাতে একদম বসার জন্য সম্পূর্ণ রেডি। এবার খেয়ে দেখুন খাসির মাংসের মতন খেতে লাগছে কিনা। যদি ভালো লাগে, খাসির মাংসের মতন খেতে লাগে, তাহলে অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। এখানেই শেষ করলাম ভিডিওটা। নমস্কার।